যে ইয়াটা জানার জন্য স্যারের পারমিশন দিয়ে বলছি যে এই যে বাচ্চারা যারা থাকে তাদেরকে কিন্তু এখানে রাখার জন্য ছোট হয় যে চিলড্রেন হলের পরে পাশেই উজান অপনগরে আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখার সময় যদি নিয়ে যায়, ছোট অবস্থায় যদি অ্যাডপশন হয়ে যায়, তাহলে পরে সে যেখানে যাবে সেখানে গিয়ে কিন্তু করার জন্য আমাদের সেই তরফ থেকে রিকমেন্ডেশন পাঠিয়েছি। সেই রিকমেন্ডেশন মোতাবেক অ্যাডপশন হয়েছে। বাইরে গেছে, আমেরিকাতে গেছে, এরকম আমেরিকাতে গেছে, অস্ট্রেলিয়াতে নিয়ে গেছে, এরকম মানবিক সেখানে যারাই উপস্থিত আছেন হসপিটাল ডাক্তারবাবুদের বলছি না, ডাক্তারবাবুদের মানবিকতার অভাব আমি দেখছি না। আমি পেয়ে যাই অতি সত্তর আমাদের দাঁড়িয়ে তারা অ্যাডপশন দিতে পারে। তাহলে বলে এই বাচ্চারা যে বাচ্চারা আগরতলা, আমি আগরতলা এই কারণে বলছি যেহেতু এটা আমার পাশাপাশি সারা করে সেটাই না। এইবার এই যে অর্গানাইজেশনটা যেটা আছে অর্গানাইজেশনে কিন্তু কোনো জ্ঞানে ফার্স্ট ডিভিশন পেয়েছে, একজন হায়ার ফার্স্ট ডিভিশন পেয়েছে, পাস করেছে। তো এই টাইপের কোয়ালিফিকেশন এবং তারা আমাদের যারা ইনভেস্টর থাকে ইনভেস্টদের আমরা এখানেও নিয়ে আসি, জিবি হসপিটালও নিয়ে আসি, বা তাহলে পরে তার 23 বছর পর্যন্ত তাকে আমরা প্রতি মাসে এই বাচ্চাদের পড়াশোনার দায়িত্বভার যদি নিয়ে যায় তাহলে দিতে পারি। তাছাড়া আমাদের এখান থেকে যেসব বাচ্চারা আছে এইসব বাচ্চাদেরকে আমরা আমাদের যে ডিপার্টমেন্টের সিডিগুলো আছেন ওনাদের কাছে ইনফরমেশন গেলে পরে যা আছে তাদের মানবিক হওয়া দরকার। এই মানবিক মূল্যবোধ না থাকলে হিউম্যান রাইটস ঘোরাফেরা করলেও অ্যাডপশন করতে পারে যে কেউ এই বাচ্চাদের অ্যাডপশন। আজকে যে এই অনুষ্ঠান সেটা হলো হিউম্যান রাইট কমিশনের যে সমস্ত ইস্যুসগুলি আছে সেই ইস্যুসগুলি নিয়ে আলোচনা। জিবি হাসপাতাল এবং জিবি হাসপাতালের পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন ধরুন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, বিভিন্ন উইং, পিডব্লিউডি, রোডস অ্যান্ড বিল্ডিং, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টেকনিশিয়ান, ওনারা, পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে আমাদের আরও অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলি, ডায়াগনস্টিক ডিপার্টমেন্টগুলি, সিস্টার যে কাজকর্ম ওইগুলি সব কিছু মিলিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সুলভ মিলিয়ে সিকিউরিটির যে দায়িত্ব ওইগুলি নিয়ে সবগুলি নিয়ে একটা সার্বিক আলোচনা চক্র, যেটা থেকে উঠে আসবে যে একজন মানুষের কী কী অধিকার এবং আমাদের কী কী দায়িত্ব কর্তব্য। কোনোভাবেই মূল উদ্দেশ্যটা হলো কোনোভাবেই যাতে কোনো মানুষের যে মানবাধিকার সেটা যাতে লঙ্ঘিত না হয়। বিশেষ করে হাসপাতালে পরিষেবার জন্য যারা আসেন তারা যাতে কোনোভাবে মনে না করেন বা কোনোভাবে সেটা প্রতিভাত না হয় যে ওনাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এটার জন্যই আজকে এই আলোচনা চক্র। এখানে আছেন হিউম্যান রাইট কমিশনের মাননীয় চেয়ারপারসন জাস্টিস স্যার, হিউম্যান রাইট কমিশনের মাননীয় সদস্য উদিত চৌধুরী স্যার, তারপরে হিউম্যান রাইট কমিশনের মাননীয় সেক্রেটারি শ্রী রতন বিশ্বাস স্যার, এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী তপন কুমার দাস স্যার, এবং হেলথ সার্ভিসেস ডাইরেক্টর প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার, মেডিকেল এডুকেশনের ডাইরেক্টর প্রফেসর ডক্টর এস.পি. শর্মা স্যার, এবং আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, এবং পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এডিশনাল এসপি মোহনা, এবং অন্যান্য আরও ডিপার্টমেন্ট এনজিও, কয়েকটি এনজিও থেকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, ওনারাও এসেছেন। তারপরে পিডব্লিউডি এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে যারা যুক্ত ওনারা, সুইপিং ক্লিনিকের সঙ্গে যারা যুক্ত ওনারা, সিকিউরিটির সঙ্গে যারা যুক্ত ওনারা, এবং আমাদের সমস্ত ক্যাটাগরি স্টাফের রিপ্রেজেন্টেশন। সব স্টাফ তো আসা সম্ভব নয়, এই সময় ডিউটি চলছে, তো সব স্টাফ এসেছে, প্রায় 250-এর মতো আমাদের স্টাফরা এখানে এসেছে আজকের এই আলোচনা শোনার জন্য। এবং আমাদের বিশ্বাস আজকের এই আলোচনার পরে আমাদের সমস্ত কর্মীর মধ্যে একটা হিউম্যান রাইট সম্পর্কে একটা নলেজ তৈরি হবে, এবং ভবিষ্যতে হিউম্যান রাইট আমাদের কোনো কর্মীর দ্বারা লঙ্ঘিত হবে। তাছাড়া বয়স্কদের জন্য শুধু এখানে না, যে আগরতলাতে আমাদের সরকারি রাজ্যে ইয়াটা জানার জন্য স্যারের পারমিশন দিয়ে বলছি যে এই যে বাচ্চারা যারা থাকে তাদেরকে কিন্তু এখানে রাখার জন্য ছোট হয় যে চিলড্রেন হলের পরে পাশেই উজান অপনগরে আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখার সময় যদি নিয়ে যায়, ছোট অবস্থায় যদি অ্যাডপশন হয়ে যায়, অ্যাডপশন করার জন্য আমাদের সেই তরফ থেকে রিকমেন্ডেশন অ্যাডপশন হয়েছে। বাইরে গেছে, আমেরিকাতে মানবিক পেয়ে যায় অতি সত্তর আমাদের তারা অ্যাডপশন দিতে পারে।
তাহলে বলে এই বাচ্চারা অনাথ আগরতলা, আমি আগরতলা এই কারণে বলছি যেহেতু এটা আমার পাশাপাশি সারা ত্রিপুরাতেই করে, সেটাই না। এইবার আরেকটা আছে আমাদের ইয়াতে বিশাল করে এই যে ওল্ডেজ হোমটা যেটা আছে, ওল্ডেজ হোমে কিন্তু কোনো ইয়া নেই, মানে জেন্ডার বা ফার্স্ট ডিভিশন পেয়েছে একজন, হায়ার ফার্স্ট ডিভিশন পেয়েছে পাস করেছে। তো এই টাইপের কোয়ালিফিকেশন এবং তারা বিভিন্ন ভাবে তাদেরকে আমরা এনকারেজ করছি। আমাদের যারা ইনভেস্টর থাকে, ইনভেস্টদের আমরা এখানেও নিয়ে আসি জিবি হসপিটাল, তাহলে পরে তার 23 বছর পর্যন্ত তাকে আমরা প্রতি মাসে এই বাচ্চাটাকে পড়াশোনার দায়িত্বভার যদি নিয়ে যায় তাহলে দিতে পারি। তাছাড়া আমাদের এখান থেকে যেসব বাচ্চারা আছে এইসব বাচ্চাদেরকে আমরা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে এখনো আমাদের যে যা আছে তাদের মানবিক হওয়া দরকার। এই মানবিক মূল্যবোধ না থাকলে হিউম্যান রাইটস ঘোরাফেরা করলেও কিছু করতে পারবে না। অ্যাডপশন করতে পারে, যে কেউ এই বাচ্চাদের অ্যাডপশন দিতে পারে, এটাও প্রভিশন আছে। আজকে যে এই অনুষ্ঠান সেটা হলো হিউম্যান রাইট কমিশনের যে সমস্ত ইস্যুসগুলি আছে সেই ইস্যুসগুলি নিয়ে আলোচনা। জিবি হাসপাতাল এবং জিবি হাসপাতালের পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন ধরুন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, বিভিন্ন উইং, পিডব্লিউডি, রোডস অ্যান্ড বিল্ডিং, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিফিকেশন, ওনারা পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে আমাদের আরও অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলি, ডায়াগনস্টিক ডিপার্টমেন্টগুলি, সিস্টার যে কাজকর্ম, ওইগুলি সব কিছু মিলিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সুলভ মিলিয়ে, সিকিউরিটির যে দায়িত্ব ওইগুলি নিয়ে, সবগুলো নিয়ে একটা সার্বিক আলোচনা চক্র, যেটা থেকে উঠে আসবে যে একজন মানুষের কী কী অধিকার এবং আমাদের কী কী দায়িত্ব কর্তব্য। কোনোভাবেই মূল উদ্দেশ্যটা হলো কোনোভাবেই যাতে কোনো মানুষের যে মানবাধিকার সেটা যাতে লঙ্ঘিত না হয়। বিশেষ করে হাসপাতালে পরিষেবার জন্য যারা আসেন তারা যাতে কোনোভাবে মনে না করেন বা কোনোভাবে সেটা প্রতিভাত না হয় যে ওনাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এটার জন্যই আজকের এই আলোচনা চক্র। এখানে আছেন হিউম্যান রাইট কমিশনের মাননীয় চেয়ারপারসন জাস্টিস স্যার, হিউম্যান রাইট কমিশনের মাননীয় সদস্য উদিত চৌধুরী স্যার, তারপরে হিউম্যান রাইট কমিশনের মাননীয় সেক্রেটারি শ্রী রতন বিশ্বাস স্যার, এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী তপন কুমার দাস স্যার, এবং হেলথ সার্ভিসেস ডাইরেক্টর প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার, মেডিকেল এডুকেশনের ডাইরেক্টর প্রফেসর ডক্টর এস.পি. শর্মা স্যার, এবং আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, এবং পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এডিশনাল এসপি মোহনা, এবং অন্যান্য আরও ডিপার্টমেন্ট এনজিও, কয়েকটি এনজিও থেকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, ওনারাও এসেছেন। তারপরে পিডব্লিউডি এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে যারা যুক্ত ওনারা, সুইপিং ক্লিনিকের সঙ্গে যারা যুক্ত ওনারা, সিকিউরিটির সঙ্গে যারা যুক্ত ওনারা, এবং আমাদের সমস্ত ক্যাটাগরি স্টাফের রিপ্রেজেন্টেশন, সব স্টাফ তো আসা সম্ভব নয়, এই সময় ডিউটি চলছে, তো সব স্টাফ এসেছে, প্রায় 250-এর মতো আমাদের স্টাফরা এখানে এসেছে আজকের এই আলোচনা শোনার জন্য। এবং আমাদের বিশ্বাস আজকের এই আলোচনার পরে আমাদের সমস্ত কর্মীর মধ্যে একটা হিউম্যান রাইটস সম্পর্কে একটা নলেজ তৈরি হবে, এবং ভবিষ্যতে হিউম্যান রাইট আমাদের কোনো কর্মীর দ্বারা লঙ্ঘিত হবে না। তাছাড়া বয়স্কদের জন্য শুধু এখানে না, যে আগরতলাতে আমাদের সরকারি রাজ্যে ইয়াটা জানার জন্য স্যারের পারমিশন দিয়ে বলছি যে এই যে বাচ্চারা যারা থাকে তাদেরকে কিন্তু এখানে রাখার জন্য